জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীতশিল্পী সুনিধি নায়কের মাদকের সাথে সম্পর্কের খবর সম্প্রতি সুবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 17 অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপ মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর তার মোবাইল কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তে জানা গেছে, অরিন্দমের নেতৃত্বে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত মাদকের অর্ডার দেওয়া হতো। সাংকেতিক ভাষায় অর্ডার করার এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন সাফা এবং টয়া। তাদের মোবাইল নম্বর চ্যাটিংয়ে পাওয়া গেছে এবং সেগুলো যাচাই করে নিশ্চিত হয়েছে। অন্যদিকে তানজিন তিশার মাদক সংশ্লিষ্টতা নিয়ে এখনও বিশেষ তদন্ত চলছে। সঙ্গীতশিল্পী সুনিধি নায়কও এই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে চ্যাটিং রেকর্ডে দেখা গেছে। গ্রেপ্তার হওয়া দীপের হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যায়, সাফা এবং টয়া তাদের ব্যক্তিগত নম্বর ব্যবহার করে নিয়মিত মাদকের অর্ডার দিতেন। উদাহরণ হিসেবে 23 এপ্রিল সাফা কবির 3টি MDMA অর্ডার করেন এবং 5 সেপ্টেম্বর টয়া একটি সাংকেতিক বার্তায় অর্ডার দেন। সুনিধি নায়কও কয়েকটি ব্র্যান্ডের মাদক সরবরাহের জন্য নির্দেশ দেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মুমতাহিনী টয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অরিন্দম রায় দীপ নামের কাউকে চেনেন না। অন্যদিকে সাফা কবির এবং তানজিন তিশা কোনো মন্তব্য করতে রাজি হননি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অরিন্দমকে গ্রেপ্তারের পর তার মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ মুছে ফেলা না যায়। এরপরও গ্রুপের কয়েকজন সদস্য তাদের চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেছেন। এই ঘটনায় শোবিজ অঙ্গনে শুধু চাঞ্চল্য নয়, পুরো সমাজে মাদকের ভয়াবহতা এবং এর বিস্তারের গভীর সংকেত বহন করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, তদন্ত শেষে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।